অ্যাকচুয়ালি খুব একটা এনজয় করি না আমি। যেটা করি হচ্ছে, আমি ভাবছিলাম যে শেখ হাসিনা পতন যখন হবে, পতন হওয়ার পরে আমি আবার নর্মাল লাইফে ফেরত যাব, মাঝে মাঝে আর্মির বিভিন্ন অ্যাডভেঞ্চার টাইপ লেখালেখি করব, যেটা আমি রেগুলার করতাম। বাট আমাদের দুর্ভাগ্য যে আমি এখন পর্যন্ত আমি আমার সেই আহ, শান্তিপূর্ণ লাইফটাতে ফেরত যেতে পারতেছি না, বিকজ অফ বাংলাদেশের এই সিচুয়েশন এবং ভারতীয় আধিপত্যবাদ যেটা আমাদের মধ্যে আছে, আমাদের ভিতরে যে সমস্ত সেনা অফিসারদেরকে আমি স্পেসিফিক্যালি অ্যাকচুয়ালি একজন দুইজন তিনজন অফিসারের তারা কিভাবে ইন্ডিয়ার রয়ের খপ্পরে পড়েছে এগুলো ডিটেলস জেনেছি, এগুলো সম্বন্ধে আমি আর ডিটেলস জানিয়েছি। ভবিষ্যতে এগুলো নিয়ে আমি লেখালেখি করব। এই যে মনে করেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব, সরি না মুজিব না, আকবর, উনি কিন্তু একটা চায়নাতে একটা আহ, একটা ডিপ্লোম্যাটিক একটা প্রশিক্ষণে গিয়েছিলেন। ওখানে ভারত থেকে একজন মহিলা গিয়েছিলেন, ওখানে নাম হচ্ছে আহ, পার্ল কাপুর। ওখানে গিয়া সে যেহেতু ওই রয়্যাল লোক ছিল, তার সাথে তার ইন্টিমেসি হয়েছে, এ হয়েছে। এবং দ্যাট এখনো এখনো কিন্তু কলকাতাতে ওই পার্ল কাপুর তার আশেপাশে আছে। মানে হচ্ছে কি, এরকম ভাবে এক একটা এক এক জায়গায় মনে করেন যে আরেক অফিসার ইন্ডিয়াতে গেছে, ট্রেনিং এ গেছে। সে আহ, কোনো ইয়ার সাথে জড়িত, কোনো নারী রিলেটেড কোনো সমস্যা নাই, কিন্তু তার একটু ড্রিঙ্ক করার অভ্যাস আছে। সে ওখানে গেছে, ওখানে ছবি টবি নিয়ে জেনারেল ইয়ার কাছে, আজিজের কাছে পাঠাই দিছে। সো সে বেচারা নামাজ টামাজ পড়ে, তাকে ওই দিয়া ইয়া করে তাদের পক্ষে কাজ করাচ্ছে। মানে যাকে যেভাবে একজন ইয়াতে যাবে, তার ওয়াইফের চিকিৎসার জন্য যাবে, এমন ভাবে সিস্টেম করছে যাতে বর্ডারে ক্রাইসিস হয়ে ওই অফিসারের কাছে ফোন করে। ব্রিগেডিয়ার নায়ার, ইফ ইউ রিমেম্বার, সে ইয়াতে ছিল, বিডিআর পিলখানার সময় দিয়েছিল, তার কাছে কথা বলে। তার সাথে সমস্যাটা দেওয়ার সাথে সাথে তাকে গাড়ি দিয়ে দিছে একদম কলকাতা যেখানে যাবে ওই ওই পর্যন্ত। মানে এরা এক এক ভাবে এক একজনকে এক এক সিস্টেমে কন্ট্রোল করে তাদেরকে যে কাজ করাচ্ছে। আমি মনে করি অন্যান্য দেশে যে কোল্ড ওয়ারের টাইমে যারা বৃহৎ ইয়াগুলা যেভাবে তাদের দেশের যে এই ধরনের স্পাই রিং বা অন্যান্য যারা আছে, অলরেডি আমরা জানি যে স্পাই রিং এর কারা কারা মাথা ছিল। এই জিনিসগুলাকে আস্তে আস্তে কিন্তু আমরা মানে আমাদেরকে একটা কমিশনের মাধ্যমে কিন্তু ইনভেস্টিগেট টিমের মধ্যে ধরার কথা, বাট আমরা কোনোই কাজ করতেছি না। কারণ আমরা এখন যাদেরকে দিবে তারাই হচ্ছে ভারতীয় এজেন্ট। এবং ভারত আস্তে আস্তে যেভাবে কাজ করতেছে এবং তারা মোটামুটি সাফল্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছিল, এর মধ্যেই কিন্তু আমরা জেনজি এটার পরিবর্তন ঘটাই দিচ্ছে। আমি মনে করি যে আমাদের এখন উচিত বাংলাদেশের ভিতরে যে ভারতীয় যে হেজিমনি যেটা আছে, যাদের এজেন্ট গুলো আছে, এদের জন্য একটা শুদ্ধি অভিযান, এবং এই শুদ্ধি অভিযানটা চালাইতে হবে রুথলেসলি। রুথলেসলি এখানে কোনো এটা হচ্ছে ইটস অ্যাবাউট আওয়ার সোভরেন্টি। আমরা সোভরেন্টি পালন করতে গিয়ে আমরা এটা রুথলেস হব। এখানে আমি মনে করি এখানে আমাদের রুথলেস হওয়ার সুযোগ আছে এখানে, কারণ এটাই হচ্ছে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা রক্ষা কবচ। ভারতীয় যে চাণক্য নীতি যেটা তারা ফলো করে, এটা অলরেডি আমি বলবো এটা অ্যাবসুলুট। এই আধুনিক যুগে এই চাণক্য নীতি অ্যাবসুলুট হয়ে গেছে। এইখানে এটার প্রমাণ হচ্ছে তারা অ্যাবসুলুটলি এটা ফলো করতো, এবং তাদের যতগুলো নেইবার আছে সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে অলরেডি। সো আমি মনে করি তাদের উচিত এখন তাদের এই পররাষ্ট্র নীতিটা ঢেলে সাজানো, এবং বাংলাদেশের উচিত এই একটা কমিশনের মাধ্যমে আমাদের ভিতরে যাদের তাদের এজেন্ট আছে এদেরকে শুদ্ধি অভিযান করবে, এবং শুদ্ধি অভিযান চালাতে আমাদেরকে রুথলেস হইতে হবে। ধন্যবাদ।